অনেক ঝড়ঝাপটার পর সৌহার্দ্য এবং পম্পির বাবা মানে আমাদের ভৌমিক কাকু সুস্থ হয়ে ঘরে ফিরে এলেন, মানে পম্পির কাছে ফিরে এলেন। খুব ভালো লাগলো। অপারেশনটা হয়ে গেল এবং অপারেশন হওয়ার পরের দিনই দাঁড়িয়ে পড়লো। মাত্র 4 দিনের দিন উনি সুস্থ হয়ে গেলেন এবং বাড়িতে আসলেন। হ্যাঁ, কোমরের এত বড় অপারেশন, 5 ঘন্টার অপারেশন, তারপরও মানুষটা যে হাঁটতে পারছে, এমনকি ডিসচার্জ হওয়ার দিন জিন্স পরে উনি আসতে পেরেছেন, এটা ভাবতেও ভালো লাগছে। সেখানে একটা অনেক বড় সফলতা ওরা মানে এসে করে দেখিয়ে দিল। এবং ভারতীয় মেডিকেল সায়েন্স যে অনেক উন্নত, এটাও বোঝা গেল। সত্যি কথা, যা ওনার এইজ, তারপরে কোমর বলে কথা, অনেক বড় অপারেশন, যেটা ওরা বলছিল স্পাইন অপারেশন, সত্যি শুনলেই ভয় লাগে। সেখান থেকে মাত্র 4 দিনের দিন মানুষটা বেশ দাঁড়াতে পারলো এবং হেঁটে আসতে পারলো, সেটা হয়তো আমরা আশা করতে পারিনি। অবশ্যই সাকসেস গোস টু হোল ফ্যামিলি, স্পেশালি সেন ফ্যামিলি। এখানে সবাই তারিফ করছে, অরিন্দমদার মতো ছেলে হয় না, ছেলে মেয়ে তো করবেই, ছেলে মেয়ে বাবা মার চিন্তা করবেই, কিন্তু মেয়ের জামাই এত ভালো কি করে হয়। হ্যাঁ, প্রথম দিন থেকে অরিন্দম যেভাবে খাটাখাটনি করছিল, বারবার আসা যাওয়া, এমনকি ডিসচার্জ হওয়ার দিনও দেখলাম অরিন্দম মেশামশাইয়ের সাথে, কাকু ডেকেছিলাম আমাদের ভূমি কাকুর পাশাপাশি বেডে শুয়েছিল। পরে ওরা ভাই বোন গেল, তো সেখানে দাঁড়িয়ে ডিসচার্জ হওয়ার দিন অরিন্দম, যেহেতু ইন্স্যুরেন্সটা অরিন্দমের নামে করা, টাকা পয়সার ব্যাপারটা সবকিছু মিটিয়ে পুরো কাগজপত্র কি কি অফিসিয়াল ডকুমেন্ট লাগবে সবকিছু নেওয়ার পরই ছুটি করে ওরা এনেছে। তো এখানে অনেকের কথা থাকবে যে দেখো, মেয়ের জামাই মেডিকেল ইন্স্যুরেন্স করলো, মেয়ের জামাই টাকা দিয়ে আনলো, ছেলে কি করছিল, ছেলে টাকা কেন খরচ করলো না, জিজ্ঞাসা করছে কমেন্ট বক্সে। পুরো টাকাটাই কি মেয়ের জামাই দিল, ইন্স্যুরেন্স কেন দিল, মানে সৌহার্দ্য কি কিছুই করেনি। এখানে একটা কথা বলছি, সৌহার্দ্য যা আছে এটা হচ্ছে প্রাইভেট। ইউটিউব একটা প্রাইভেট সোর্স অফ ইনকাম। এখন সৌহার্দ্যের রেস্টুরেন্ট আছে, বুটিক আছে, সবগুলি প্রাইভেট। সেখান থেকে গভর্নমেন্ট থেকে কোনো রকম সাহায্যের চান্স নেই। এখন মেডিকেল ইন্স্যুরেন্স কিন্তু প্রাইভেটরাও করতে পারে, বাট সেখানে কিছুটা হেল্প হয়, কিছুটা ইয়ে হয়। কিন্তু যারা আমরা চাকরিরতজীবী, এদেরকে অফিসিয়াল থেকে পুরোপুরিভাবে আমাদেরকে মানে এমপ্যানেল হসপিটাল থেকে অনেক প্রফিট হয়, ঠিক আছে। 70% অফিস খরচটা বিয়ার করে। তো মেডিকেল ইন্স্যুরেন্স থেকে যে টাকাটা ওদের গেছে সেখান থেকে, তবে হ্যাঁ, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নিয়ম। পাবলিক সেক্টরে যেমন যত তোমার 1 কোটি টাকা খরচ হলেও সেখান থেকে 70 লাখ টাকা অফিস দিয়ে দেয়। কারণ কিছুদিন আগেরই কথা, আমার হাজব্যান্ডের একজন সিনিয়র কলিগ, উনি নেই, তো ওনার ব্রেন টিউমার এরকম প্রায় 1 মাসের মতো ভর্তি ছিল একটা ফর্টিস মতো হসপিটাল, বুঝতেই পারছো। ব্রেন টিউমার অপারেশন, তারপরে বাড়িতে আসা, আবার যাওয়া, মোর দেন 1 crore খরচ হয়েছে। তাই 70% কিন্তু উনি রিটায়ার্ড পার্সন ছিলেন, তা সত্ত্বেও 70% অফিস বিয়ার করে, বাকি 30% পার্সোনাল দিতে লাগে। তো মোটামুটি খরচটা হসপিটাল। তবে হ্যাঁ, ওটির খরচ, অপারেশনের খরচটা পুরোটাই হসপিটাল দেয়। বাকি যেটা ওই থাকা খাওয়া বা আফটার পোস্ট সার্জারিতে যে মেডিসিনগুলি আনা হয়, সেগুলি থেকে কিছু টাকা হয়তো মানে পুরোটা বিয়ার করে না। বাট অপারেশনের যত খরচ লাগবে, যত টাকা লাগবে, পুরোটাই অফিস বিয়ার করছে, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে অরিন্দম সুযোগটা পাচ্ছে, সুযোগটা অরিন্দম নিচ্ছে। তবে এটাও ভালো লাগলো যে অরিন্দম যে কোম্পানি, সেই কোম্পানিতে ফাদার ইন লর জন্য দেয়। সাধারণত মা বাবার জন্য দেয় কোম্পানিগুলি, ছেলে মেয়ের জন্য দেয়। ছেলে মেয়ের রিটায়ারমেন্টের হওয়ার পরেও মা বাবা স্বামী স্ত্রী দেয় ছেলে মেয়েদের। এটা অনেক কোম্পানি রিটায়ারমেন্ট হওয়ার পর ছেলে মেয়ে ছোট থাকলেও ওদেরকে দেয় না, ওদের কোনো খরচ ওরা বিয়ার করে না। আবার অনেক কোম্পানি এমন আছে যে ছেলে মেয়ে যদি 18 বছর না হয় তাহলে এটা বিয়ার করে, আর তবে লাইফ লং খরচ বিয়ার করে হাজব্যান্ড ওয়াইফ এবং যে এমপ্লয়ি তার মা বাবা। তো এখানে তো ইনলস, তো ভালো লাগলো যে ইনলসের জন্য খরচ বিয়ার করতে সুযোগ দিচ্ছে কোম্পানি। এখানে প্রচুর লোকের প্রশ্ন হবে, হ্যাঁ ওর মতো ছেলে হয় না। দেখো, অরিন্দম করছে, তার মতো একটা ছেলে হয় না, নো ডাউট। আমরাই তো বলি আমরা ঘরে বউ আনবো না, মেয়ে আনবো, জামাই আনবো না, ছেলে আনবো। সেই ছেলে যদি, জামাই যদি সত্যিকারের ছেলে হয়ে কোনো কাজ করে, তাহলে কিন্তু আমরাই আবার নক নক কোণে করতে থাকি, বাবা জামাই এতটা করলো, কি ভালো জামাই পেয়েছে। কেন? যখন কোনো ছেলের বউ তার শাশুড়ি শ্বশুর জন্য করে, তখন বলা হয় ছেলের বউ কি করেছে, বলে এটা করতেই লাগবে, শ্বশুর বাড়ি করবে তো কার জন্য করবে, তখন আমরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে যাই। কিন্তু জামাই করলে, বাবা কি ভালো জামাই করেছে। সবচেয়ে বড় কথা, যদি ছেলের বউ মেয়ে হতে পারে, জামাইও ছেলে হতে পারে। দ্বিতীয়ত, অফিস থেকে সুযোগ পাচ্ছে, টাকাটা অফিস বিয়ার করবে, খরচটা অফিস দেবে, সুযোগটা আমি নেব না কেন। থার্ডলি, পম্পিও তো এমন না যে কোনো রোজগার করছে না, পম্পিরও কিন্তু একটা ভালো সলিড ইনকাম আছে। তাহলে একটা ছেলে, মানলাম সৌহার্দ্য খরচ করেছে কিনা, সৌহার্দ্য দিয়েছে কিনা, সৌহার্দ্য এমনি চলে গেছে কিনা, অনেক প্রশ্ন। কিন্তু ঠিক আছে, সৌহার্দ্যটা ভেবে নেবে, কিন্তু পম্পিও তো রোজগার করে। তাহলে একটা ছেলে আর মেয়েকে বড় করার সময় মা বাবা কিন্তু ডিসক্রিমিনেশন করে না
ছেলে তুই এই স্কুলে যাবি, মেয়ে তুই এই স্কুলে যাবি, তোকে আমি গিটার শেখাবো, মেয়ে তোকে আমি কিছু শেখাবো না, এরকম করে না, বরং আমরা সমান সমানে করি, তাই তো? তাহলে কেন যখন ছেলেও ওয়ার্কিং মেয়েও ওয়ার্কিং, যদি টাকাটা মেয়ের পকেট থেকে মেয়ে দেয়, আমি জামাইও বলছি না ভাইও বলছি না, মেয়ে নিজে খরচ করে, তাহলে আপত্তিটা কোথায়? আপত্তিটা আমাদের সমাজ ব্যবস্থাতে। মেয়ে করছে, মেয়ের জামাই করছে। সৌহার্দ্য নিশ্চয়ই প্রয়োজন পড়লে টাকা দেবে, এবং সৌহার্দ্য যদি অফারও করতে পারে, সেটা তো অন ক্যামেরা করবে না অরিন্দমকে। এখন সেটা অরিন্দম নেবে কি নেবে না সেটা অরিন্দমের উপরে। তবে আমার মনে হয় না অরিন্দম যেরকম দেখলাম সে টাকা পয়সা নেবে বলে। প্রথম দিনই দেখেছি, অপারেশনের দিন মাত্র একজনকে ভেতরে ঢোকানোর চান্স দিয়েছিল, একজনকেও মিলতে পারবে আইসিইউতে গিয়ে, সে একজনটা কিন্তু ও নিজেকে কিন্তু ব্যাকেই রেখেছে, সৌহার্দ্যকে দিয়েছে। তারপর যখন পারমিশন দিল দুজন দেখা করতে পারবে, তখন ভাই বোনকে দিয়েছে। যে মানুষটা ডে 1 থেকে হসপিটালে যাওয়া আসা, যার ইন্স্যুরেন্সের টাকায় অপারেশন হচ্ছে, যার সব কিছু করা হচ্ছে, সে মানুষটা কিন্তু আগ বাড়িয়ে আমিও যাব, আমারও দেখা করব, এরকম কোনো কিছু উনি ছিলেন না। কারণ বাবার কাছে ছেলে মেয়ের মুখটাই অপারেশনের আগে অনেক ইম্পর্টেন্ট। আর সেখানে কিন্তু মেয়ের মুখের থেকেও ছেলেকে আগে যেতে দেওয়া হয়েছে, কারণ ছেলে, তাছাড়া সে দাদা, পম্পির ছোট ভাই না, দাদা। তো সেখানে আর কাছে পম্পি পেয়েছে অপারেশন আগে অনেকদিন ধরে, কিন্তু সৌহার্দ্য মাত্র অপারেশনের আগের দিন এসেছিল, সেখানে সময়টা অনেকটা কম পেয়েছে, তাই অনেক না বলা কথা তো থাকতেই পারে। সেখানে সৌহার্দ্য পয়সা দিয়েছে বা পয়সা দেবে কিনা, বাবাকে দেখবে কিনা, সৌহার্দ্য টাকা যদি লাগে অরিন্দম তো নেবে না। তবে আমার মনে হয় না সৌহার্দ্য না বলবে বলে। হ্যাঁ, এখন যে চেয়ে দিতে পারবে না, কারণ অরিন্দম বলবে আমাকে তো অফিস দিয়ে দেবে, আর বাকি যে টাকাটা অফিস দেবে না ওটা যদি সৌহার্দ্য পে করে দেয়, দ্যাট উইল বি বেটার। হ্যাঁ, যে হ্যাঁ দিচ্ছে। যেটা যাওয়ার আগে একটা সুন্দর একটা স্টেটমেন্ট দিয়েছে, তোমরা ভাই বোন বলো না, হ্যাঁ, ভাই করছে, বোন করছে, ভাই করছে, আমরা একই মা বাবার সন্তান, আমাদের শরীরে একই রক্ত বইছে। কথাটা আরো বলতে চেয়েছিল, বলতে পারিনি, বলতে চেয়েছিল যতটুকুন কষ্ট ওর হচ্ছে বাবার জন্য, যতটুকু টেনশন আমার বোন, ও তো মেয়ে, ও বলতে পারছে, মুখ দেখে বুঝতে পারছে, আমারও ততটাই কষ্ট, ততটাই টেনশন বাবার জন্য হয়েছে। ভালোই আমি কলকাতায় ছিলাম, ভালোই তোমাদের কাছে আমি ঝাড় খেয়েছিলাম, টেনশন তো হয়েছেই। আমার মনে হয় না পৃথিবীর কোনো ছেলে মেয়ে তার বাবা কিংবা মার কোনো খারাপ কিছু, কোনো মানে সুস্থ মস্তিষ্কের সন্তান ভাবতে পারে, সেখানে সৌহার্দ্যের মতো ছেলে কি করে ভাববে? তবে হ্যাঁ, পুরোটা প্রক্রিয়ার সময় দেখলাম কিন্তু সৌহার্দ্যের মুখটা বেশ মানে একটু চিন্তাশীল ছিল পুরো ব্যাপারটাতে। মানে অপারেশন হয়ে যাওয়ার পর কালকেও দেখছিলাম একটা পেয়ারা নিয়ে বলছিল, ভাই বোনে মজা করছিল, বেশ নাদুস নুদুস পেয়ারা, মনে হয় খেতে ভালো হবে, কিন্তু কাটার পর দেখা গেল সেটা অতটা মিষ্টি না। তো তখন পম্পি বলছিল নাদুস নুদুস জিনিসগুলি ভালোই হয়। হ্যাঁ, কারণ পম্পি নাদুস নুদুস কথাটার মানেটা বুঝে সৌহার্দ্য একটু স্মাইল করে দিল। তো সেখানে দাঁড়িয়ে তবে দুধ, দাদা কি ধরনের দুধ ভালোবাসবে, বাবা কি ধরনের রেড কাউ মিল্ক খাবে, আবার ওর হাজবেন্ড অন্যরকম দুধ খেতে ভালোবাসে, কত ধরনের প্যাকেটের দুধ ওরা আনলো। তো সবকিছুই কিন্তু পারিবারিক ইউনিটিটা বজায় রাখার জন্য, তাই না? তাই সেখানে ওই আমরা বলি যে ছেলে আর মেয়ে একই মার কোখ থেকে জন্মায়, 9 মাস গর্ভে দুটো সন্তানকে রাখে, কিন্তু দায়িত্বটা শুধু ছেলেদের নিতে লাগে। মেয়েরা নিতে গেলে মেয়ে তো বাবা মেয়ে হয়ে যা করছে, ওয়াই মেয়ে হয়ে যা করছে কেন? একটা মেয়ে যখন ড্রাইভ করে অফিসে যায় তখন তাকে কেউ বলে না বা মেয়ে তো ড্রাইভ করে যাচ্ছে, বলে না, অফিসে যাচ্ছে, নিজের গাড়ি নিয়ে যাচ্ছে। যখন কোনো পুরুষ মানুষ ঘরে রান্না করে, বাবা ওনার বউ ঘর বাইরে কাজ করবে না, চাকরি করবে না, রান্না বান্না তো সব পুরুষ করছে, বড়ই করছে, কেন? মেয়েটা যদি ড্রাইভ করে অফিস করে বাজার করে ঘরে আসতে পারে, টেকেন ফর গ্রান্টেড, কিন্তু পুরুষটা যদি ঘরে এসে হয়তো বউ বাজার করে আনছে, রান্না বসিয়ে দেয় বা রান্না চাপিয়ে দেয়, বাবা সব কাজটা তো পুরুষ মানুষই করলো, ও মা ঝাড়ু পোছা আমাদের সামনেই তো ওর বর করলো, ও তো রান্নাঘরেই ছিল, তো কি ঘুমিয়েছিল? ঘুমিয়ে থাকেনি, ও কাজ করছিল, তো রান্না করছিল, দুজনের সংসার, তাই হাজবেন্ড ঝাড়ু পোছাটা করছিল, ওই সময়টাতে প্রয়োজন ছিল। হ্যাঁ, তো সেইখানটাতে না, আমি নর্মাল কথা বলছি, ওদের কারো কথা বলছি না, আমরাই বলি নারী সবকে উপর ভারী, সমান অধিকার আমরাই বলি। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে আমরাই কিন্তু আবার বাবা মেয়ে করলো, বাবা মেয়ে যা করাটা করলো ভাবা যায় না। তো এই ডিসক্রিমিনেশনগুলি না করলেও হয়, কারণ ভালো অ্যামাউন্ট পম্পিও রোজগার করছে, তাহলে পম্পিও করবে তার বাবা মার জন্য। সৌহার্দ্য করলো কিনা সেকেন্ডারি, পম্পির বাবা, আমি আজকে যদি পম্পি একমাত্র মেয়ে হতো তাহলে করতো না? তোমরা বলবে না, যখন দুজনের সমান ভাগে ভাগ করতে হবে, সমান ভাগে ভাগ করেছে কিনা, দায়িত্ব নিয়েছে কিনা। একটা কথা এখানে বলতে চাই, কথাটা খুব অপ্রিয় হলো, মেয়ে যখন অসুস্থ হয়, মেয়ে যেভাবে সেবা তার মা বাবাকে করতে পারে, মা বাবার কি ভালো লাগা কি ভালো লাগা না, যেরকম দেখলে না সজনা টেনে বলেছে বাবা সজনে খেতে ভালোবাসে,
সজনেটা আনা হয়েছে। হ্যাঁ, তো সেটা কিন্তু ছেলের বউ অতটা করবে না। আর মেয়ের কাছে যে অধিকার নিয়ে হক নিয়ে বলা যায় তুই এটা করে ফেল, ওটা খেতে ইচ্ছে করছে, তুই কাপড়টা সরিয়ে রাখ, ঠিক ওই টোনে হয়তো ছেলের বউকে যতই আজকাল দিন তুই করে বলুক না কেন, মেয়ের মতো দেখুক না কেন, ঠিক মেয়ের উপরে যে অধিকার নিয়ে বলা যায় সেটা কিন্তু বলা যায় না। সেটা কোথাও ঝাপসা থাকে, ওকে বলবো মাইন্ড করে নেবে। মেয়ের বেলা ওই মাইন্ড করার প্রশ্নটা আসে না, মেয়ে আবার কি মাইন্ড করবে। ঠিক তেমনি জামাইয়ের ক্ষেত্রেও আমরা ভাবি মাইন্ড করবে, হ্যান করবে, ছেলের ক্ষেত্রে ভাবি না। তো অরিন্দম যা করেছে এই জায়গাটা নিশ্চয়ই পম্পি তারকে মানে করার সুযোগ দিয়েছে, প্লাস পম্পি নিশ্চয়ই তার বাড়ির জন্য করে বলেই অরিন্দম করেছে। কারণ গিভ অ্যান্ড টেক জীবনটা আজকে যেভাবে অরিন্দম মেশামশার জন্য করলো, ঠিক আজকে যদি ভবিষ্যতে যদি অরিন্দমের মা আসে যদি পম্পিকেও করতে লাগবে। পম্পি সেদিনটা ভুলতে পারবে না যে আমার বাবার জন্য আমার হাজবেন্ড কি না কি করেছিল, অনেক করেছিল, তাহলে এখন আমার শাশুড়ি মার জন্য আমার করা উচিত। আমার বাবা মার জন্য যদি কেউ করে তাহলে তার বাবা মার জন্য আমার করা উচিত। আমার পরিবারের জন্য যদি কেউ করে তার পরিবারের জন্য করা উচিত। তাহলে এখন কিন্তু পম্পির সেই মানে চিন্তা করার সময়টা চলে এসেছে যে সে আমার মা বাবার জন্য করেছে। আর ভালো লাগলো যে সৌহার্দ্য মেশামশাকে এনে পরের দিন চলে গেল, কারণ পম্পিরও ঘরে এত লোক ঘুমানোর জায়গাটা বোধহয় একটু কমই আছে। কারণ একটা খাটে পম্পির মেয়ে আর ওই কাকিমা ঘুমান, বাণী কাকিমা, আরেকটা রুমে এতদিন সৌহার্দ্য আর অরিন্দম ঘুমাচ্ছিল। এখন হয়তো সেই ঘরেই হয়তো মেশামশাই আর অরিন্দম ঘুমাবে। আর বাকিটা তো ড্রয়িং রুম, এখন জানি না ড্রয়িং রুমে সোফা কাম বেড আছে কিনা। সোফা কাম বেড থাকলে সিঙ্গেল সোফাতে ঘুমানো যায়, ছেলেরা ঘুমোতে পারে। তো সেটা সোফা তো আছে, সোফা কাম বেড আছে কিনা জানি না। এর জন্যই ঘরে যত সোফা কেনা হয় সবগুলি সোফাই সোফা কাম বেড। আমার একটা সোফা তো 4 বেড, 4 জন ঘুমোতে পারে। মানে যখন ওপেন করা হয় এত বড় বেড হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে সে অর্পি বলছি, পম্পির ঘরে একটু আমার মনে হলো ওদিন যখন দুই শালা জামাইবাবু একসাথে বসে বসে ল্যাপটপে কাজ করছিল, অর্পি বললো ওরে বাবা আজকে তো মিরাকেল, মানে শালা জামাইবাবু এক খাটে বসে কাজ করছে। ওরা হয়তো এক খাটে বসে কাজ করে কিনা জানি না আমি, খুব ফ্রেন্ডলি ব্যাপার হতো না, শালা জামাই ব্যাপারটা আছে। তবে মানতে লাগে পম্পির বাড়িতে কত লোক, পম্পির ফ্যামিলি ফ্রেন্ড বিশাল। বেঙ্গালের মতো একটা জায়গাতে ও ব্লগ করে, মনেই হয় না মনে কলকাতাতেই ব্লগ করছে। চারিদিকে এত বাঙালি ছড়াছড়ি, আর সমস্ত বাঙালিদেরকে মনে হয় ও এক একটা করে রেখেছে, একটা ঝুন্ড করে রেখেছে। এত বাঙালি, সবাই কিভাবে পাশে এসে দাঁড়িয়েছে। এমনকি এই ভৌমিক কাকুর কষ্টে, আমি একবার মেশামশাই বলছি একবার কাকু বলছি, ভৌমিক কাকুর কষ্টে কত লোক কান্না করছে, তাই না, কান্না করেছে। তারপরে ফিরে আসার পরও খুশির আনন্দ দেখলাম কোন এক মাস্তুতো বোন সে ফ্ল্যাট নিয়েছে, তাকেও কানতে দেখলাম, এবং সেও পম্পির মাকেও মনে করেছে। খুব ভালো হয়েছে কথা শুনতে। কাকা বলেছে আমি বেঁচে আছি তো আমার মাঝে সে আছে, মানে কতটা ভালোবাসলে পরে একটা পুরুষ মানুষের কথাগুলি বলতে পারে, আমার মাঝে সে আছে, তাই না। ওদের পরিবারটাই এরকম মিল। তবে সৌহার্দ্য এই 3-4 দিন কেমন একটু মন মারা, মানে সেই প্রাণবন্ত বাবল যেটা আমরা দেখি, এই কুলফি হ্যান ত্যান ডাকাডাকি সেরকম একটা লাগছিল না। হয়তো টেনশন, হয়তো স্ট্রেস, হয়তো ভিউয়ার্সের নেগেটিভ কমেন্ট, সবকিছু মিলিয়ে একটা একটু শান্ত বলে আমার মনে হয়েছে। এখন কলকাতায় চলে তো এসেছে, কালকে চলে এসেছে, দেখতে লাগবে এখন ওর ওখানে ব্লগগুলিও কতটা প্রাণবন্ত হয়ে দেয়। ওখানে মোটামুটি কথাবার্তা যেটুকুনি বলেছে ওর বলতে লাগে বলে বলেছে। হ্যাঁ, আর তবে যাবার আগে যে কথাটা বলেছে এটা ইনার অর্থটা অনেক বেশি, যে আমাদের দুজনেরই কষ্ট হয়, বাবা দুজনেরই। এটা অনেক ছেলেরাই হয়তো বোনের কাছে থাকে না, বোনের থেকে দূরে থাকে বউয়ের ভয়ে, কিন্তু দিনের শেষে ওরও কি মনে হয় না, আমার মনে হয় সেই ভাইদেরও তো মনে হয় বাবা হয়তো কষ্ট পাচ্ছে আমার বোনটাকে দেখছে না, বাবা হয়তো কষ্ট পাচ্ছে আমার বোনটাকে আমি বাইরে ঢুকতে দিচ্ছি না। জানি না, পাষণ্ড অমানবিক ভাইরা তো আছেই পৃথিবীতে। তো আমার মনে হয় যদি মানবিকতা থাকে বউয়ের আঁচলে অতটা না থেকে অ্যাটলিস্ট বোনদের তাদের প্রাপ্যযোগ্যটা জায়গাটা দেওয়া উচিত। তবে খুব ভাল লাগলো যে অর্পি, আমার বাবা খালি অর্পি বলতে থাকি, পম্পি আর সৌহার্দ্যর লাস্ট স্টেটমেন্টটা যে পম্পি যে পা ছুঁয়ে প্রণাম করলো আর ও যেভাবে জড়িয়ে ধরলো। দিনের শেষে এক ভাই এক বোন, দুটো রক্তই এক থাকা উচিত, তাই না। শুধু বিনা কারণে একটা ঝগড়া সম্পর্কের মধ্যে কাঁচি বসানোটা কোনোদিনই উচিত না। সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে মনে রেখো। বাই।